সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। তো আজ বেশি কথা না বলে মেইন টপিকে আসি। আর তার আগে আমাদের দেওয়া তথ্য যদি আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আপনার মতো আরও অনেক কৃষক ভাইদের আরও বেশি করে শেয়ার করুন, লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে আর্থিক সহায়তা পাবেন এবং কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালীন অনুদানও দেওয়া হবে। এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে আলোচনার বিষয় হলো কৃষক বন্ধু প্রকল্পটি আসলে কি? কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের যে চাষের আর্থিক সহায়তা করা এবং তার পরিবারকে কিছু আর্থিক নিরাপত্তা দেওয়া। এই প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা আসবে তারা খারিফ ও রবি মরশুম বছরের দুটি সময়ে দুটি সমান কিস্তিতে তারা আর্থিক সহায়তা পাবেন। কত করে পাবেন সেটা আমি পরে আলোচনা করছি। এছাড়াও সুবিধাভোগী কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক অনুদানও প্রদান করা হবে। এখানে কি, কি সুবিধা পাবেন সেই বিষয়ে আমি আলোচনা করছি। তো এই প্রকল্পের অধীনে ১ একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছরে মোট ১০,০০০ টাকা অনুদান পাবেন। ১ একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা প্রতি বছর ৪,০০০ টাকা আর্থিক অনুদান পাবেন। ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের যদি কোনো কারণবশত মৃত্যু ঘটে তো তার উত্তরাধিকারী যেমন তার পত্নী হতে পারে, তার ছেলে-মেয়ে হতে পারে, আরও অন্যান্য তারা ২ লক্ষ টাকা অনুদান পাবেন। হ্যাঁ, তার জন্য কিছু শর্ত থাকে, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন আবেদন যে করবেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী অবশ্যই একজন কৃষক হতে হবে। তার নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে এবং তার নথি থাকতে হবে। আর বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় কি, কি ডকুমেন্ট লাগবে এগুলি আমি আলোচনা করছি। যেমন জমির পর্চা, পাট্টা, বর্গা নথি বা বন বিভাগের পাট্টা, আধার কার্ড, ভোটার কার্ড, বৈধ ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ে ১ম পাতা অথবা বাতিল চেক, আধার ও ব্যাংকের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার আর একটি পাসপোর্ট সাইজের ছবি। আচ্ছা, এবার কৃষক বন্ধু যদি ডেথ বেনিফিটের ডকুমেন্ট যদি চান তবে তার জন্য কি, কি লাগবে? অর্থাৎ যারা কৃষক কোনো কারণবশত মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই মৃত কৃষকের পরিচয়ের একটা ফটোকপি, মৃত কৃষকের মৃত্যুর শংসাপত্রের একটা ফটোকপি অর্থাৎ ডেথ সার্টিফিকেট, বিডিও থেকে আবেদনকারীর শংসাপত্র একটি যোগ্য আবেদনকারী শংসাপত্র নেবেন, মৃত কৃষকের আরওআর রাখবেন, আবেদনকারীর নিজস্ব করা আবেদন সেই ফর্মটি রাখতে হবে। এবার কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনের পদ্ধতি সেটি নিচে আমি দিচ্ছি। যেমন দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কৃষক বন্ধু যে কোনো আপনাদের এলাকার সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মটি সংগ্রহ করুন। এই ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করে আপনারা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অথবা কৃষি দপ্তরে আপনারা সেখানে জমা দিয়ে আসতে পারেন। আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। আবেদন করার পর টাকা সরাসরি আপনার ব্যাংকে আসবে। আবেদন স্ট্যাটাস আপনি অনলাইনেও চেক করতে পারবেন। আর তথ্য যদি কোনো কারণবশত ভুল হয় তার সংশোধনেরও সুযোগ আছে। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, কবে পাওয়া যাবে? দেখেন, সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বনিম্ন ৪,০০০ আর সর্বনিম্ন ১০,০০০ টাকা অনুদান দেওয়া হয়। যেটা আমি প্রথমেই বলেছি, যাদের ১ একরের নিচে থাকবে তারা ৪,০০০ টাকা, যারা ১ একরের উপরে থাকবে তারা ১০,০০০ টাকা। সাধারণত এটি ২ কিস্তিতে প্রদান করা হবে। ১ম কিস্তি যেমন একটা খারিফ মরশুম অর্থাৎ সেই খারিফ মরশুমের সময় অর্থাৎ কি হয় তখন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকাটি দেওয়া হয়। অর্থাৎ এই সময় যারা ১০,০০০ পাবেন তাদের মধ্যে ওই সময় ৫,০০০ টাকা পাবেন। আর যারা ৪,০০০ পাবেন তাদের মধ্যে ওই সময় ২,০০০ টাকা পাবেন। আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি কিস্তিতে আপনারা কি পাবেন? ওটি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হয়। কিছুটা আগে পরে হয় সেটা। তো সেক্ষেত্রে বাকি টাকাটা
4,000 যেখানে 2,000 দিয়েছিল সেখানে 2,000 পাবেন, আর বাকি 5,000 বাকি 5,000 পাবেন। ঠিক আছে? এবার অনেকে বলেন যে যারা কৃষক বন্ধু টাকা পায় তারা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? না বন্ধুরা। তারা আবেদন করতে মানে একসাথে ২ টা প্রকল্পের সুবিধা আপনারা সেটা ভোগ করতে পারবেন না।